তারপরে আরেকটি রাত্রি হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে বলা হয় শাবে বারাত। জোরে বলেন, যাকে কি বলা হয়? এখন অনেক মৌলবি আমার মতনই দাড়ি টুপিওয়ালা আছে, মানুষকে বিভ্রান্তি করে যে এই শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তো জাহান্নামে যেতে হবে। পাগলা রোজা রাখলে কেন জাহান্নামে যাবে? না কি বলেন? রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়? তো এইরকম ফতোয়া এখন মৌলবীরা দিচ্ছে, তো সবার আগে জাহান্নামে গেলে মৌলবীরা যাবে, চিন্তা করিয়েন না। আপনারা পরে যাবেন, মৌলবীরা আগে যাবে, যারা মানুষকে গুমরাহ করে। আগামীতে শাবে বারাত আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিস শুনিয়ে দিই। মুজামুল কাবির লিত-তাবরানির মধ্যে হাদিস, মুজামুল আওসাত লিত-তাবরানির মধ্যে হাদিস, শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি হাদিসটি লিখেছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে লিখে বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? রাসূল পাক বলেন, মধ্যম শাবানের রাত্রিতে অর্থাৎ শাবে বারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন, যেমন তার শানের যোগ্য। আর হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ তার বান্দাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন, কি করে দেয়? তো আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু রাত্রি দিয়েছেন। ইমাম শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটি লিখেছেন। হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের সহিহ। হাদিসটি কি? আমার আপনার নবী সাজদাতে আছেন রাত্রি, এত লম্বা সাজদা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টেনশনে পড়ে গেলেন যে নবী পাক ইন্তেকাল করেননি তো, মানে এত লম্বা সাজদা যে ইন্তিকালের ধারণা চলেছেন মা আয়েশার মানে ব্রেনে। তো উনি কি করলেন? নবী পাকের পায়ে মানে টাচ করলেন, তো নবী পাক পাটাকে লড়ালেন, তখন বুঝলেন না সহি সালামত আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন আয়েশার মনে কি চলছে। নবী পাকের নামাজ শেষ, রাসূল পাক বলছেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সকল সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, যেমন তার শানের যোগ্য। আর আল্লাহ পাক ডেকে ডেকে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে মাফ চাইবে? কে আছে আমার কাছে রিজিক চাইবে? আজকে আমি হিংসুক এবং মুশরিক ব্যতীত আমার বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব, এবং যারা হিংসাকারী, শিরককারী, মূর্তি পূজাকারী, আমি আল্লাহ তাদেরকে সময় দিব, তারা যেন তওবা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রাতে খাস করে ইবাদত করতেন বেশি করে। তাই আমাদেরকে আল্লাহ কিছু কিছু রাত্রি দিয়েছেন যেগুলো রাতে দোয়া কবুল হয়। যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় 5টি রাতে দোয়া বেশি কবুল হয়। কটি রাতে? একটু লক্ষ্য করবেন বাবজি, কটি রাতে দোয়া কবুল হয়? 5টি রাতে দোয়া কবুল হয়। লাইলাতুল জুমআ, একটি জুমার রাত্রে, যেটা আমরা প্রত্যেক সপ্তাহ পাই, কিন্তু যেমন অন্যদিন ঘুমে কাটে, জুমার রাত্রিটাও ঘুমে কাটে, নাই? এর ফজিলত আমরা বুঝিনি। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় নম্বরে হচ্ছে রজব মাসের একটি রাত, যে রাত্রিতে নবীর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দুটি রাত হলো, আর দুটি রাত হচ্ছে তিনি বলছেন লাইলাতুল ঈদাইন, দুই ঈদের দুই রাত্রিতে যারা আল্লাহর কাছে দোয়া করবে, ওই রাত্রিতে সবচাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন। কিন্তু আমাদের সিস্টেম কি হয় জানেন? আরেক রাত্রি বলছি, 4টা রাত্রি হলো, জুমার রাত্রি, রজব মাসের মেরাজের রাত্রি, দুই ঈদের রাত্রি, 4টি রাত হলো, একটি রাত্রি বলছি। কিন্তু এই যে দুই ঈদের রাত্রি, আমরা ইবাদত জুমার রাত্রিতেও করি না, আর এই যে মেরাজের রাত্রিতে কেউ কেউ করে, কেউ কেউ করে না। তারপরে আপনার দুই ঈদের রাত্রি, দুই ঈদের রাত্রিতে বেশিরভাগ এই মেহেন্দি লাগালাগিতে চলে যায়। জি, দেখবেন সমাজের মধ্যে আছে যে কিছু যুবক ছেলে পিলা আছে, এদের আবার মহিলা সাজার খুব ঢং। আমার আপনার নবী বলেছেন, কোন মহিলা যদি কোনো পুরুষের নকল করে, সে জাহান্নামী, জান্নাতের খুশবু পাবে না। কোন পুরুষ যদি কোনো মহিলার নকল করে, তাহলে সে জাহান্নামে যাবে, জান্নাতের খুশবু পাবে না। তো মেহেন্দি লাগা এটা মহিলাদের কাজ, এটা পুরুষদের কাজ না। যারা মেহেন্দি লাগাবে নিঃসন্দেহে তারা এটা হারাম কাজ করলো। এই হারাম কাজ করলে জান্নাতে যাবে না, জাহান্নামে। জি, তাহলে এই কাজটা করা যাবে। দেখা যাচ্ছে ঈদের রাত্রি আমাদেরকে কি দেওয়া হয়েছিল, যে তোমরা এই রাত্রিতে 1 মাসের রোজা রাখলে, আনন্দের রাত্রি। শুধু বান্দা না, খোদা পাকও আনন্দ হয়। কেন জানেন? এই জন্য যে আমরা 30টা দিন না খেয়ে থেকেছি, একমাত্র আমাদের রবের কারণে। সুবহানাল্লাহ। কার কারণে? জোরে বলেন। কেউ যদি আপনাকে বলে যে কোন পুলিশ যদি সাজা দেয় যে তোমাকে 30 দিন রোজা রাখতে হবে, পুলিশ সাজা দিল, এটা আল্লাহর পক্ষ থেকে না, তাহলে মানুষ কি করে জানেন? বাথরুমে গিয়ে, বাথরুম যে ওই কুলুপ নিতে যাবে, ওই পানি পান করে নেবে লুকিয়ে বাথরুমের মধ্যে, দেখতে পাবে না।
না কি বলেন? না খেয়ে থাকবে? জোরে বলেন। কিন্তু আমরা আল্লাহকে এত ভয় করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এত ভয় করি, এত আমাদের মধ্যে ভয় যে আমরা 30টা রোজা আল্লাহকে দেখিনি, আর আল্লাহর সঙ্গে সঙ্গে আযাবও দেয় না, তবু আমরা 30টা রোজা না খেয়ে থাকি। কেন? একমাত্র আল্লাহর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। তাহলে একজন বান্দার উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন। 1 মাস 29 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে, ঠিক না? অনেক কেউ বলে যে 29টা রোজা হলো, রোজা পুরলো না, ভুল ধারণা। 29টা হলো রোজা ফুল হলো, 30টা হলো রোজা ফুল হলো, পুরে গেল। কারণ ইসলামে মহিনা 2 প্রকার, 29, 30। তো 29 হলো রোজা পুর হয়ে গেল, 30 হলো রোজা পুর হয়ে গেল। তো 1 মাস আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, রব তাবারাক ওয়া তাআলার ভয়কে, খৌফকে অন্তরের মধ্যে নিয়ে আমরা যে না খেয়ে থাকলাম, তো মহান রব্বুল আলামিন আমাদের জন্য একটি খুশির দিন দিলেন, যে দিনটাকে বলা হয় ঈদের দিন। জোরে হবে না? ঈদ মানে আনন্দ। আল্লাহ বলছে, বান্দা তোমরা 1 মাস পর্যন্ত আমার হুকুম পালন করেছো, খাবার সামনে আছো, আমার হুকুম না হলে খাবার খাওনি, পানি সামনে আছে, হাত ধুচ্ছো, পাও ধুচ্ছো, কুলি করছো, কিন্তু পানিটা বের করে ফেলছো, হলকের মধ্যে লিচ্ছ না। এত তুমি আমাকে ভয় করো, নাকে পানি দিচ্ছ, চেহারা ধুইছো, হাত ধুচ্ছো, পাও ধুচ্ছো, কিন্তু তুমি এই সব কর্ম করছো আমার ভয়ে। তুমি তো পান করতে পারবে, আমি আল্লাহ শক্তি দিয়েছি, কিন্তু পান করো না। খাবার সামনে আছে কিন্তু খাবার খাও না। আল্লাহ বলছে, শোনো, আমি তোমাদের প্রতি খুশি হয়ে একটা রাত্রি তোমাকে দিলাম, যে রাত্রিটা হলো ঈদুল ফিতরের রাত্রি। এই রাত্রিতে তোমরা কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। তাই সাহাবী বলছেন, 2 ঈদের রাত্রিতে সবচাইতে বেশি দোয়া কবুল হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরেকটি রাত্রি হচ্ছে লাইলাতুম মিন নিসফে শাবান। শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি, যাকে বলা হয় শাবে বারাত। জোরে বলেন, যাকে কি বলা হয়? এখন অনেক মৌলবি আমার মতনই দাড়ি টুপিওয়ালা আছে, মানুষকে বিভ্রান্তি করে যে এই শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তো জাহান্নামে যেতে হবে। পাগলা রোজা রাখলে কেন জাহান্নামে যাবে? না কি বলেন? রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়? তো এইরকম ফাতোয়া এখন মৌলবিরা দিচ্ছে। তো সবার আগে জাহান্নামে গেলে মৌলবিরা যাবে, চিন্তা করিয়েন না। আপনারা পরে যাবেন, মৌলবিরা আগে যাবে, যারা মানুষকে গুমরাহ করে, মানুষকে পথভ্রষ্ট করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শাবে বারাতে রোজা রেখেছেন, রাখারও অনুমতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জি, ইবাদত করার অনুমতি দিয়েছেন। আপনি উঠান ইবনে মাজাহ শরীফ, উঠান তিরমিজি শরীফ, উঠান মিশকাত শরীফ, অধ্যায় কায়েম করা আছে নিসফে শাবানের ফজিলতের উপরে। হাদিস এসেছে মিশকাত শরীফে, রাসূল পাক বলছেন, শাবে বারাতের দিনের বেলা যারা রোজা রাখবে, রাত্রি বেলা কিয়াম করবে, অর্থাৎ নামাজ পড়বে, আল্লাহ তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তা এইগুলো যে রাত্রি আছে আমাদের নিকটে আছে, শাবে বারাতের রাত্রি, মেরাজের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রি, জুমার রাত্রি, ঈদের রাত্রি, এই সমস্ত রাত আল্লাহ দিয়েছেন কেন জানেন? এইগুলো রাত্রিতে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করবে। এইগুলো রাত্রিতে কি করবে?